আচ্ছা, টিকটিকির যদি লেজ কেটে যায়, দেখা যায় খুব তাড়াতাড়ি কিন্তু টিকটিকির আবার লেজ তৈরি হয়। এটা কি কারণে ঘটে? এটার একটাই কারণ, যে আমাদের যে সেল, শরীর যেটা তৈরি হচ্ছে, তো সেই শরীর যে অংশটা দিয়ে তৈরি হচ্ছে সেটাকে বলছে সেল বা কোষ। এই কোষের মধ্যে একটা পদার্থ থাকে যেটি হচ্ছে সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোমের কাজ হচ্ছে যে কোষ ডিভিশন করা। কোষ ডিভিশন মিন্স একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি করা। এবার কোনো কারণে দেখা গেল যে কোনো একটা কোষ বা কোনো একটা অংশ নষ্ট হয়ে গেল বা কেটে গেল, তার আশেপাশে যে সমস্ত সেলগুলো আছে এই সেন্ট্রোজোমের সাহায্যে কি করবে, সেলটাকে ডিভিশন করবে, মানে সেলটাকে আবার পুনর্গঠিত করবে, রিজেনারেট করবে। তো টিকটিকি যখন লেজটা যখন কেটে যায়, তো টিকটিকির লেজে কিন্তু এই সেন্ট্রোজোম পদার্থ কিন্তু অতিরিক্ত পরিমাণে থাকে, যার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু সেল ডিভিশন হয়। তাই টিকটিকির লেজটা আবার কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। সেম কাজ মানুষের যেটা শরীর, মানব শরীরে সব থেকে বেশি সেল ডিভিশন হয় লিভার অর্থাৎ যকৃতে, আর সব থেকে কম সেল ডিভিশন হয় নিউরন অর্থাৎ ব্রেনে। তাই যদি ডান দিকে আছে লিভার, সো লিভারে যদি অনেক সময় যদি ক্ষত তৈরি হয়, তো খুব তাড়াতাড়ি সম্ভাবনা আছে সেটা সেই ক্ষত স্থানটা পূরণ হয়ে যাওয়া। কিন্তু ব্রেনের যেটা অ্যাকচুয়ালি যেটা ব্রেন, মানে ব্রেনের যেটা আপার ওয়ার্ড বা বাইরের দিকে যে অংশটা, সেগুলোর কথা বলছি না। যদি ভেতরে যদি ইনজিওর্ড হয় কোনো কিছু, যেটা ব্রেন অ্যাকচুয়ালি, সেখানে যদি কোনো ক্ষত তৈরি হয়, সেখানে কিন্তু সেল ডিভিশন হয় না। মানে হয় না বলতে না বরাবর, খুবই কম বা মানে একটা স্লো মোশনে হয়, বা ওটাকে না হয় বলা যেতে পারে, যার কারণে কিন্তু ব্রেনটা আর পুনরায় সেরকম পর্যায়ে আসে না। তাই মোটরসাইকেল যখন চালানো হয় বা যখন গাড়ি চালানো হয়, তো অবশ্যই এই রুলসটাকে ফলো করতে হয় যে মোটরসাইকেলে অবশ্যই যেন হেলমেট থাকে, এবং গাড়ি যখন চালায় 4 হুইলার তখন সেক্ষেত্রে যেন সিট বেল্ট লাগানো থাকে।